এএফসি চ্যালেঞ্জ লিগে এবার আসরে গ্রুপ পর্বে বাংলাদেশের পতাকা বহন করবে ফর্টিস এফসি। প্রিলিমিনারি রাউন্ডে কিরগিজ ক্লাব মুরাসি ইউনাইটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার সুযোগ পেয়েছে ক্লাবটি। এবার ফর্টিসের 3 প্রতিপক্ষের নামও জানা গিয়েছে। গতকাল অনুষ্ঠিত হওয়া এএফসি চ্যালেঞ্জ লিগের ড্রতে সি গ্রুপে পড়েছে ফর্টিস এফসি। তাদের 3 প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া, কুয়েতের আল কাদসিয়া এবং তাজিকিস্তানের এফসি রেজার তাদাস। আগামী 17 অক্টোবর প্রথম ম্যাচে স্বাগতিক ক্লাব আল কাদসিয়ার বিপক্ষে খেলবে ফর্টিস। এরপর 20 অক্টোবর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ এফসি গোয়া, আর শেষ ম্যাচে 23 অক্টোবর ফর্টিসের বিপক্ষে খেলবে রেজার তাদাস। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। অবশ্য গ্রুপ রানার্স আপ হলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে ওয়েস্ট জোনের 3 গ্রুপের মধ্যে সেরা রানার্স আপ হতে হবে। এবার চলুন ফর্টিসের প্রতিপক্ষ ক্লাবগুলোকে নিয়ে আলোচনা করি। প্রথম ম্যাচে ফর্টিস এফসি খেলবে স্বাগতিক ক্লাব আল কাদসিয়ার বিপক্ষে। কুয়েতের ক্লাবটি এই গ্রুপের আয়োজক। নামে ভারে তারা বেশ সমৃদ্ধ। প্রায় 73 বছর আগে প্রতিষ্ঠিত ক্লাবটি এশিয়ার অন্যতম পুরনো ক্লাব। বয়সের সঙ্গে তারা অর্জনও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত 17 বার কুয়েত প্রিমিয়ার লিগে শিরোপা জয় করেছে তারা। সমান 17 বার চ্যাম্পিয়ন হয়েছে কুয়েত এমির কাপে। এছাড়া ক্রাউন প্রিন্স কাপে 9 বার, সুপার কাপে 7 বার এবং ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে 6 বার। 2014 এএফসি কাপে শিরোপা জয় করে আল কাদসিয়া। এর আগে রানার্স আপ হয়েছিল 2010 এবং 2013 এএফসি কাপে। কুয়েতের জাতীয় দলের 11 জন এবং 5 বিদেশি নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড ক্লাবটির। কুয়েত জাতীয় দলের নিয়মিত সদস্য খালেদ ইব্রাহিম এবং ঈদ আল রাশিদি ক্লাবটির গুরুত্বপূর্ণ ফুটবলার। এছাড়াও রাশেদ আল দোসারি, আদবি শেহাব রয়েছেন দলটিতে। ক্লাবটিতে এখনও খেলছেন কুয়েতের হয়ে 196টি আন্তর্জাতিক ম্যাচ খেলা স্ট্রাইকার বাদের আল মুতাওয়া। বিদেশিদের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছেন আইভরি কোস্টের সেড্রিক জিবো, লেফট উইংয়ে রয়েছেন নাইজেরিয়ান গেব্রিয়েল ওরক, আক্রমণভাগে রয়েছেন 2 মরক্কান হামজা খাব্বা ও আয়ুব লাকদার এবং ওমানের আব্দুল রহমান। সব মিলে ঘরের মাঠে শক্তিশালী স্কোয়াড নিয়ে ফেভারিট হিসেবে মাঠে নামবে আল কাদসিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফর্টিসের প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া। প্রতিবেশী দেশের ক্লাবটি ইতিমধ্যে খেলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। এবার তারা খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগে, অর্থাৎ এশিয়ান ক্লাব ফুটবলের 3টে স্তরেই খেলার অপেক্ষায় রয়েছে তারা। 2014 সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ভারতের ঘরোয়া ফুটবলে বেশ সফল। আইএসএল এর 1টি শিল্ড, 3টি সুপার কাপ এবং 1টি দুরান্ড কাপের শিরোপা জয় করেছে এফসি গোয়া। দলটিতে রয়েছেন ভারত জাতীয় দলে খেলা 9 জন এবং 4 জন বিদেশি ফুটবলার। ভারতের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ জিংহাম দলটির অধিনায়ক। এছাড়া উদন্তা সিং, ঈশান পণ্ডিতা, মোহাম্মদ ইয়াসির এবং শেরিংটন ফার্নান্দেজের মতো খেলোয়াড়রা রয়েছেন দলটিতে। বিদেশিদের মধ্যে রক্ষণে স্প্যানিশ বয়সভিত্তিক দলে খেলা অ্যালেক্স জালায়া দলটির বড় শক্তি। বার্সা অ্যাথলেটিকের হয়ে 22টি ম্যাচ খেলেছেন তিনি। মাঝমাঠে রয়েছেন আরও এক হাই প্রোফাইল অ্যালেক্স ভেলেহো। তিনিও খেলেছেন স্পেনের বয়সভিত্তিক দলে। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ এবং হাঙ্গেরি টপ টায়ারে। অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছেন আর্জেন্টাইন স্প্যানিশ তারকা ফ্রাঞ্চু। রিয়াল মাদ্রিদ ইউথ এবং রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলেছেন তিনি। আক্রমণভাগে রয়েছেন আরেক স্প্যানিশ ক্রিস্টিয়ান বোরেগো। স্পেনের 2nd ও 3rd টায়ারে লম্বা সময় খেলেছেন তিনি। তাই এই গ্রুপে এফসি গোয়া অন্যতম ফেভারিট দল হিসেবেই খেলবে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ফর্টিস এফসি খেলবে তাজিক ক্লাব এফসি রেজার তাদাজের বিপক্ষে। ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে 51 বছর আগে। এর মধ্যে 7 বার তাজিক লিগ এবং 8 বার তাজিক কাপে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। এছাড়া 3 বার চ্যাম্পিয়ন হয়েছে এএফসি প্রেসিডেন্টস কাপে, যে টুর্নামেন্টের এখন বর্তমান নাম এএফসি চ্যালেঞ্জ লিগ। তাজিকিস্তান জাতীয় ও বয়সভিত্তিক দলে খেলা 5 জন এবং 7 জন বিদেশি নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড তাদের। বিদেশিদের মধ্যে রয়েছেন ক্যামেরুনের গোলকিপার তাকাম। দলটির রক্ষণে রয়েছেন ক্যামেরুনের জোসেফ ফেম্বা ও এন্দং ফো এবং ঘানার প্রিন্স আর্থার। মিডফিল্ডে রয়েছেন আরেক ক্যামেরুনিয়ান এডিমো কিঙ্গু। লেফট উইংয়ে রয়েছেন ক্যামেরুন জাতীয় দলে খেলা মার্টিন ওসমো। দলটির আক্রমণভাগে এই মৌসুমে যুক্ত হয়েছেন ক্যামেরুনের স্ট্রাইকার জোসেফ এম্বলো। তাই তাদের দলটাও বাকিদের বেশ চ্যালেঞ্জ জানাবে। এদিকে প্রথমবার প্রিলিমিনারি রাউন্ডে খেলে গ্রুপ পর্বে পৌঁছে গিয়েছে ফর্টিস এফসি। এবার তাদের লক্ষ্য নকআউট পর্বে জায়গা করে নেওয়া, আর সে লক্ষ্য পূরণে শক্তিশালী দল নিয়ে মাঠে নামার কোনো বিকল্প নেই। লিগের নিয়ম অনুযায়ী ফর্টিসের স্কোয়াডে থাকতে পারবে সর্বোচ্চ 7 জন বিদেশি ফুটবলার, যাদের মধ্যে সাফের 3 জন এবং বাকি 4 জন বিদেশি হতে পারবে যে কোনো দেশ থেকে। ইতিমধ্যে সাফের কোটায় 2 নেপালি অনন্ত তামাং এবং এরিক বিস্তার সঙ্গে লঙ্কান সুজান পেরেরা রয়েছেন দলটিতে। তাদের সঙ্গে পাওমর বাবু, ইসা জাল্লো এবং স্টিফেন চুকু থেকে দলে নিয়েছে ফর্টিস। 2 জাপানি ইউসে শিমোমোরা ও শিয়ান কাওয়াসাকির মধ্যে একজনকে নিবন্ধন করাতে পারবে ফর্টিস। অতিরিক্ত বিদেশি দলে রাখলে তাদের শুধুমাত্র এএফসির আসরে খেলানো যাবে। অবশ্য অন্য ক্লাব থেকে লোনে খেলোয়াড় নিয়ে চ্যালেঞ্জ দিয়ে খেলার সুযোগ থাকবে। তাই ক্লাবটির জন্য এখন সব নিয়মের মধ্যে থেকে শক্তিশালী দল গঠন করাই মূল লক্ষ্য। যতটা সম্ভব শক্তিশালী দল নিয়ে খেলতে হবে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে, কেননা প্রতিপক্ষ দলগুলো বেশ শক্তিশালী। তাই এখন দেখার পালা ফর্টিস এফসি গ্রুপ পর্বে কেমন পারফরমেন্স উপহার দেয়, কারণ তাদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা।